নমস্কার বন্ধুরা, সুচিস্মিতার রান্নাঘরে আবারও সবাইকে ওয়েলকাম। আর আজকে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি, নিরামিষ ভেজিটেবল চপ। চলুন তাহলে আর দেরি না করে জলদি রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি ফার্স্টে কিছু ছোট ছোট সাইজের আলু ধুয়ে নিয়েছি ভালো করে, এবার এগুলোকে সেদ্ধ করে নেব। আর গাজর বিটটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং ছোট ছোট পিস করে নিয়েছি। এবার এগুলোকে হ্যান্ড চপারের সাহায্যে ভালো করে চপ করে নেব। এবার আমি গাজরগুলোকে এভাবে হ্যান্ড চপারের সাহায্যে চপ করে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়েও একদম মিহিভাবে চপ করে নিতে পারেন, আবার গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারেন। এবার বিটগুলোকেও এইভাবে চপ করে নিচ্ছি। আপনারা যদি এইভাবে চপ করে ভেজিটেবল চপটা বানান তাহলে চপের পুরের যে বাইন্ডিংটা খুব সুন্দর হয়, একদমই চ্যাটচেটে হয় না। এবার একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে, 1 চা চামচ ধনে এবং 1 চা চামচ গোলমরিচ। আর দিচ্ছি একটা ছোটো মতো দারুচিনি, একটা এলাচ, 1 চা চামচ মৌরি এবং সামান্য একটু নুন। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো করে 2 মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি। যখন দেখলাম খুব সুন্দর একটা স্মেল আসছে তখন এগুলোকে নামিয়ে গুঁড়ো করে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল, আর এখানে 50 গ্রামের মতো কাঁচা বাদাম নিয়ে নিচ্ছি। এগুলোকে ভালো করে ভেজে নেব। বাদামগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে রাখছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু সামান্য সাদা তেল, আর এখানে কিছু নারকেল কুচি করে নিয়েছি। এগুলোকেও ভালো করে ভেজে নিচ্ছি। নারকেলগুলোও ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও তুলে রাখছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু সামান্য সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন, আর 5 ফোড়নের সঙ্গে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। 5 ফোড়নটা হালকা একটু ভাজা হয়ে গেলে চপ করে রাখা গাজর আর বিটটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি, দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে এই ভেজিটেবলগুলোকে 2 মিনিটের জন্য ভালো করে ভেজে নেব। দু মিনিটের মতো ভেজিটেবলগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। অলরেডি 80% মতো কুক হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের এই মধ্যেখানে এইরকমভাবে জায়গা করে সামান্য একটু তেল দিয়ে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে ভেজে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই আদা আর কাঁচা লঙ্কা বাটাটা একদম প্রথমে 5 ফোড়নের সঙ্গেও দিয়ে দিতে পারেন, কিন্তু আমার মনে হয় পরে দিলে স্মেলটা একটু ভালো আসে। আদা আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি আলুগুলো যে সেদ্ধ করে মাখিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম আর নারকেলগুলো। এবার এই সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবজিগুলোর সঙ্গে আলুটা মেশাতে মেশাতে 2 মিনিটের মতো ভালো করে ভেজেও নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং ভাজা মশলাটা। দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি। এবার এই সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। চপের পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার ভেজিটেবল চপগুলোকে একটু লম্বা শেপের বানিয়ে নিচ্ছি। ফার্স্টে আমি এখানে শুকনো ময়দার মধ্যে হালকা একটু কোট করে নিয়েছি। তারপর এখানে আমি ময়দা জলের মধ্যে গুলে নিয়েছি। একদম পাতলা একটা ব্যাটার তৈরি করে নেবেন। আমার এখানে একটু মোটা হয়ে গিয়েছিল। এবার এর মধ্যে ডিপ করে ব্রেড ক্রাম্বসের মধ্যে আবার কোট করে নিচ্ছি।
চেষ্টা করবেন ভেজিটেবল চপগুলোকে সিঙ্গেল কোট করার, কারণ ডাবল কোট করলে ওই ময়দার গোলাটার মধ্যে ডুবিয়ে আবার ব্রেড ক্রামসের মধ্যে কোট করা হয়, তার জন্য বাইরের লেয়ারটা একটু শক্ত মতো হয়ে যায়। সেম প্রসেসে আমি সব ভেজিটেবল চপগুলোকে এভাবে সিঙ্গেল কোট করে নিচ্ছি। সব ভেজিটেবল চপগুলোই আমার ব্রেড ক্রামসের মধ্যে কোট করা হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। এবার চপগুলোকে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ডিপ ফ্রাই করে নিচ্ছি। যখন চপের কালারটা এরকম গোল্ডেন ব্রাউন চলে আসবে তখন চপগুলোকে তুলে নেব। সেম প্রসেসে বাকি ভেজিটেবল চপগুলোকেও ভেজে নেব। সব ভেজিটেবল চপগুলোই আমার ভাজা হয়ে গেছে। এবার উপর থেকে একটু বিট নুন ছড়িয়ে আর সাথে একটু স্যালাড, শীতের সন্ধ্যাটা জাস্ট জমে যাবে। আর এই রকম নিরামিষ ভেজিটেবল চপ বাড়িতে একবার বানিয়ে দেখতেই পারেন। এই রকম নতুন নতুন রেসিপি যদি আরও পেতে চান আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো তাহলে এতটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।